আমাকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় তারা, আর কে আছে? বাম রাজনীতিবিদদের উদ্দেশ্যে এমন প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতেই মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর পরবর্তী এই সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন, কঠোর নির্দেশ দিয়েও উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া ঠেকানো গেল না কেন? পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো, কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। হ্যাঁ, আমি বলেছি এটা, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয়, প্রভাবমুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। অতি বাম ও অতি ডানরা এক হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। গত কিছুদিন ধরেই এমন কথা বলছেন প্রধানমন্ত্রী নিজেই। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনাও পাল্টা প্রশ্ন করলেন, তাকে উৎখাত করতে পারলে কে ক্ষমতায় আসবে? এটা কি তারা ঠিক করতে পেরেছে? অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। নির্বাচনে দাঁড় করানোর মতো কোনো নেতা নাই দেখেই বিএনপি নির্বাচন বর্জনের নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। 14 দলীয় জোট কি আদৌ এখন টিকে আছে? 14 দলের অনেক নেতার এমন হতাশা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতি জানান, জোট আছে। নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বললো? রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।